অনেকদিন পর খেতে বের হইছি। মানে ফ্রেন্ডরা মিলে বলবো না, ২ ফ্রেন্ড মিলে। আমার ডিমান্ড ছিল হচ্ছে আমাকে মোমো খাওয়াইতে হবে আর মোমো খাওয়াইলেই আমি যাবো। তো আমার ফ্রেন্ড বলছে এই এলাকায় মোমো যদি কোথাও থাকে তাহলে আমি অবশ্যই খাওয়াবো। পরে আমি মানে এখানে নিয়ে আসছি জামালদি স্ট্যান্ডে আমাদের। আমি এটাও জানি এখানের মোমো মজা না, বাট চলে কি আর করা। একবারে না খাওয়ার থেকে তো খাওয়াটা অন্তত চলে। অবশ্য মোমো আমাকে সিদ্ধ করে দিলেও আমার মজা লাগে খেতে। আমি আমার সাথের জনকে মোমো খাওয়ানো শিখাচ্ছিলাম। ও বলতেছে যে আগে কি এই ঝোলটা একবারে টেনে খেয়ে ফেলবো তারপরে এগুলা খাবো? আমি বলছি না, এগুলাতে একটু একটু করে মিলে তারপরে খাও। ও হচ্ছে আমাদের গ্রামের, ওর অটোতে করে আসছি, আমাদের অনেক ছোট, ও নাকি জীবনেও মোমো খায় নাই। ব্যাপারটাতে আমি একটু অবাক হয়েছি, এই যুগের পোলাপাইন কত কিছু খায়, মোমো খায় নাই। আচ্ছা যাই হোক, এরপরে আসছিলাম আমি আমার খালার বাড়িতে। এখানে একটু আপ্যায়ন করছে আমার খালা। এখানে খাওয়া দাওয়া হালকা পাতলা করার পরে আমরা হচ্ছে রওনা দিছি। আর এখান থেকে যাওয়ার পথে এই রাস্তাটা মনে হয়েছে যে হাঙরের মতো করে একটা হা করে থাকে আর বাতাসগুলো সব খেয়ে যায়। এখানে ঘটছে হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে আমার পায়ে এই জুতাটা অনেক সুন্দর লাগতেছিল। আমি আমার সুন্দর পা দেখাইতে যাই, আমার বান্ধবীরে আমার ফোন সহ পার্সটা পড়ে গেছিল। মনে হয়েছে আর একটু হইলেই আমার ফোনটাও যাইতো। এরপর আমরা যা খাইছি সেটা হচ্ছে হালিম। একটা বাড়ির সামনে এরকম হালিম পাওয়া যাবে আমরা বুঝি নাই, মোমোর থেকে বেটার ছিল এটা। আরেকটা ব্যাপার, আমার হচ্ছে একদম সলিড মাংস দিয়ে যে হালিম রান্না করে আমার সেটা খেতে মজা লাগে না। আমার কাছে একটু শক্ত টক্ত টাইপের মাংস দিয়ে যে রান্না করে হালিম, সেটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে। আমার ফ্রেন্ডেরও সেম। আমরা দুজনে আজকে মোটামুটি খাইছি, কিন্তু আমরা আমাদের সাথে করে যাকে নিয়ে আসছি এ আমাদের গ্রামে পুরো রেকর্ড করে ফেলছে আমরা নাকি এত পরিমাণে খাই, এত পরিমাণে খাই। মানে ও তো আমাদের সম্পর্কে কিছুই জানে না। একটা সময় আমরা এত খাইছি, রাস্তায় যতক্ষণ আমাদের রাস্তা শেষ না হইতো স্কুল থেকে বা কলেজ থেকে আসার সময় আমরা খেতেই থাকতাম। সেই দিনটাকে অনেক মিস করি আসলে। ভবিষ্যতে আমরা এভাবেই খাবো, বাট ওই লোকগুলাকে সব একসাথে পাওয়া যাচ্ছে না। এখানে আইসা ঘটছে আরেক ঘটনা, টায়ার পাঞ্চার হয়েছে অটোর, আর আমরা নিচে একটা খোলা দোকানে বসছিলাম অন্ধকারের মধ্যে, কারেন্ট ছিল না সেখানে। এখানে আমি কলঙ্কিত হই নাই, কারণ আমার বান্ধবীর সাইডের টায়ারটা পাঞ্চার হয়েছে, দোষ ওর উপরেই গেছে। এর মাঝখানে আমরা আরো অনেক কিছু খাইছি যেগুলো হচ্ছে ক্যাপচার করা হয় নাই। তো আমার ইচ্ছে ছিল যে লাস্টে আমি চা খাবোই খাবো। তো আমাদের বাজারে আসার পরে চায়ের জন্য আমরা সিরিয়াল পাই নাই, পরে কুলফি খেতে খেতে বাড়িতে আসছি।